আচ্ছা, দেখো, চলতরিতে এটাই গাণিতিক প্রশ্ন যেগুলো আমরা পার্ট এত বলেছিলাম, এটাই হচ্ছে তোমার পার্ট এইচ, মানে লাস্ট পার্ট। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এরকম একটা অঙ্ক প্রায় তোমাদের চলে আসে। মাসিক বৈদ্যুতিক বিল কত, মাসিক বৈদ্যুতিক খরচ কত সেটা নির্ণয় করা, মানে বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, তড়িৎ ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে তোমার মাসিক খরচ কত সেটা গণনা করতে হয়। মাধ্যমিক 18-তে এসছে, 2018-তে, 23-এ এসছে, 20-তে এসছে, 24-এও আসতেই পারে। মানে 24-এ না, মানে 25 তোমরা এখন দেবে, 25-এ আসতেই পারে। তো দেখো, এখানে তোমার মাধ্যমিক 2020-তে 4.7-এ একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে তড়িৎ ক্ষমতা কাকে বলে। আর একটা বাল্বের এরকম রেটিং, একটা বাল্ব যখন কেনা হয় তার গায়ে, বক্সের গায়ে দেখবে এরকম লেখা থাকে একটা ভোল্টেজ আর একটা ওয়াট। তো বলছে এর অর্থ কি। তো জাস্ট এই এরকম একটু প্রশ্ন দিয়ে 3 নাম্বার, এটা 1+2 3 নাম্বারের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। 4.7 মানে গ্রুপ ডি এর প্রশ্ন, বুঝতেই পারছো, 3 নাম্বারের। তো এখন কথা হচ্ছে তড়িৎ ক্ষমতা কাকে বলে। দেখো, বলছে কোনো বৈদ্যুতিক যন্ত্র, মানে সে একটা লাইট হতে পারে, পাখা হতে পারে, টিভি হতে পারে, কোনো বৈদ্যুতিক যন্ত্র সময়ের সাপেক্ষে যে হারে তড়িৎ শক্তি ব্যয় করে, সময়ের সঙ্গে সঙ্গে কতটা হারে সে তড়িৎ শক্তি মানে খরচ করছে, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষমতা, ওই যন্ত্রটা তড়িৎ ক্ষমতা। তাহলে এটা ডেফিনেশনটা, সংজ্ঞাটা মুখস্থ করে রাখবে। তাহলে সেই সংজ্ঞা থেকেই একটা বাল্বের রেটিং, মানে বাল্বের এটা পরিচয়। তো সেটার মানেটা কি, বলছে তুমি যদি বাল্বটাকে এই 220 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে যুক্ত করো, তাহলে সেটা 100 ওয়াট, মানে 100 জুল প্রতি সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট ক্ষমতার একক। তো সেটা 100 জুল পার সেকেন্ড হারে তড়িৎ শক্তি খরচ করবে, তখনই সেটা সব থেকে বেশি উজ্জ্বল হবে। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে এটা। তো তুমি যখনই যেরকম অঙ্কগুলো দেখবে এরকম ভাবেই তোমার লেখা থাকবে, বাল্বের বা পাখার এরকম ভাবেই লেখা থাকবে। তো দেখো, মাধ্যমিক 2020 হয়ে গেল, এবার আমি 23-এরটা বলছি। দেখো, মাধ্যমিক 2023 বলছে তিনটে বাতির মানে রেটিংটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, আমি একটু শর্টে লিখে নিয়েছি। 220 ভোল্ট, 60 ওয়াট, মানে তার ভোল্টেজ 220 ভোল্ট, ওয়াট ক্ষমতাটা হচ্ছে 60 ওয়াট, প্রতিদিন 5 ঘন্টা করে চলে। আর একটা বাড়িতে দুটো পাখা আছে, 220 ভোল্ট, 100 ওয়াট তার ক্ষমতা, সে দৈনিক 10 ঘন্টা করে চলে। তাহলে এটাই তোমার বলে দিয়েছে, তিনটে বাতি, দুটো পাখার সংখ্যা, আর এদের ভোল্টেজ আর ওয়াট, আর এটা কত ঘন্টা করে চলে সেটা বলেছে। এই অঙ্কে আমার এই ভোল্টেজগুলোর কোনো কাজে লাগবে না, এই ভোল্টেজগুলো আবার এখানে কোনো দরকার নেই। আমার দরকার শুধুমাত্র ওয়াটগুলো, কটা সংখ্যা সেটা, দৈনিক ক ঘন্টা করে চলছে সেটা, আর 1 ইউনিটের দাম কত, 5 টাকা। আর 30 দিনে বিল বা মাসিক বিল বলে, তো মাসটাকে সচরাচর 30 দিন ধরে নেওয়া হয়। বলে দেবে যে 1 মাসের বিল খরচ, মাসের বৈদ্যুতিক খরচ বের করো, 1 মাস সমান 30 দিন। তো 30 দিনে বিল কত সেটা বের করতে হয়। তো এখানে তোমার নিয়ম যেটা হচ্ছে, এরকমই অঙ্ক আরেকটু সহজ করে এখানে দিয়েছে। দেখো, আমি এটা করাচ্ছি। 2018-তে 4.7-এর অথবা একই অঙ্ক, দুটো বাতি, তার 60 ওয়াট, এখানে ভোল্টেজটা বলেনি, আমার কোনো দরকারই নেই ভোল্টেজটা, ক্যালকুলেশনে অঙ্ক করার জন্য ভোল্টেজটা দরকারই নেই। দুটো পাখা, 80 ওয়াট, যে ক্ষমতাটা এখানে 80 ওয়াট বলেছে, সবগুলোই রোজ 5 ঘন্টা করে চলছে। এখানে যেরকম এটা 5 ঘন্টা, কিন্তু পাখাগুলো 10 ঘন্টা চলছিল, এখানে সবগুলোই রোজ 5 ঘন্টা, মানে বাতিগুলো পাখাগুলো সবই। 1 ইউনিটের দাম এটা 4 টাকা, এখানে যেটা 5 টাকা ছিল এখানে সেটা 4 টাকা। তাহলে মাসিক বিল কত, 1 মাস সমান 30 দিন। তো কিভাবে অঙ্কগুলো করতে হয়, তোমার 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি তুমি আগে কত সেটা বের করো। কিভাবে করবে, তোমার বাতির সংখ্যা দুটো, সেই 2 দিয়ে তুমি গুণ করছো কাকে, শুধুমাত্র বাতির ক্ষমতাটাকে। এখানে যদি তুমি অঙ্কটা করো, তাহলে এখানের আনসারে, আচ্ছা এটাকে দেখে নাও। তো দুটো বাতির সঙ্গে শুধু ক্ষমতাটা 60, সেটা গুণ করবে, ক ঘন্টা করে চলেছে, 5 ঘন্টা করে, এটা ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার দুটো পাখা, দুই সংখ্যা কত ওয়াট, 80 ওয়াট, এটাও 5 ঘন্টা করে, গুণ 5, তাহলে এটা হলো একদিনে বাতি প্লাস পাখা। তাহলে এটাকে এবার আমি পুরোটাকে 30 দিয়ে গুণ করছি, তাহলে এটা 30 দিনে কত ওয়াট গুণ ঘন্টা। 5 ঘন্টা আমি আওয়ার মানে ঘন্টা, ওয়াট আমি গুণ করে দিয়েছি, এই যে ওয়াট ডাব্লু, আর আমি ঘন্টা গুণ করেছি 5 ঘন্টা করে, সেই জন্য এইচ মানে ঘন্টা। আর 1000 দিয়ে তাকে যদি আমি ভাগ করে দিই, তাহলে কিলো ওয়াট ঘন্টা। তাহলে এই 1 কিলোওয়াট ঘন্টা মানে বিওটি ইউনিট, যে 1 ইউনিটের দাম আমরা বলছি, মানে বিওটি ইউনিটে নিয়ে যেতে হবে, মানে কিলোওয়াট ঘন্টাতে করতে হবে। কি করে, ওয়াট ঘন্টাকে গুণ করতে হবে, নিচে 1000 দিয়ে ভাগ করতে হবে, কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে।
তাহলে এখানে গুণ করলে 600, এটাতে হচ্ছে 800 গুণ 30। তাহলে 600 প্লাস 800টাকে আগে কিন্তু যোগ করে নিতে হবে, তারপরে 30 দিয়ে গুণ করতে হবে, তারপর 1000 দিয়ে ভাগ করবে। সেটা হচ্ছে তোমার বিওটি ইউনিট হয়ে গেল, কিলোওয়াট ঘন্টা। মানে বিওটি ইউনিট মানে 1 ইউনিট, সেটা সমান সমান দেখলাম আমরা 42 ইউনিট বেরোলো। তাহলে 1 ইউনিটের দাম তোমার 4 টাকা, তাহলে 42 গুণ 4 টাকা, মাসিক বিল আমার এই টাকাটা। এটা উত্তর। তাহলে এটাই হচ্ছে তোমার নিয়ম। তাহলে তুমি সংখ্যা কটা বাতি কটা পাখা, সেই সংখ্যা, তার সঙ্গে তার তড়িৎ ক্ষমতা কত ওয়াট, গুণ সে দৈনিক কত ঘন্টা করে চলছে, মানে এইচ বের করতে, এইচটা গুণ করতে হবে ওয়াটের সঙ্গে এইচ। প্রথমে সংখ্যা, তারপরে তার সঙ্গে ওয়াট, তারপরে কত ঘন্টা, তাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট ঘন্টা মানে সেই ইউনিট বেরিয়ে যাবে। এবার তুমি 1 ইউনিটের দাম কত সেটা গুণ করবে, আর 30 দিনে বের করছো না 31 দিনে বের করছো সেটা গুণ করে দেবে। তাহলে এখানে দেখো 3টে বাতি, 3টে বাতি, তাহলে 3 গুণ এর ক্ষমতা কত 60 ওয়াট, কত ঘন্টা করে চলছে 5 ঘন্টা করে, প্লাস এবার পাখার গল্প, কটা পাখা 2টো, তার ক্ষমতা কত 100 ওয়াট, কত ঘন্টা করে চলছে 10 ঘন্টা করে। এখানে ভোল্টেজগুলোর কোনো কাজ নেই, মানে সহজে তোমরা কেউ গোলাবে না, জাস্ট এটাকে গুণ করবে, সংখ্যা ওয়াট কত ঘন্টা করে চলছে। তাহলে এটা গেল তোমার একদিনে কত ঘন্টা। এবার 30 দিনে, মাসিক বিল 30 দিন, তাকে 30 দিয়ে গুণ করো। তাহলে 1 মাসে এত তোমার ওয়াট ঘন্টা হলো। এবার এটাকে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কিলোওয়াট হয়ে গেল, কিলোওয়াট ঘন্টা। এটা করে তুমি যেটা বের হবে সেটাই হবে তোমার বিওটি, কিলোওয়াট ঘন্টা মানে বিওটি ইউনিট মানে 1 ইউনিট। এটা গুণ করো, 3 5 15, 6 15 90, 0 প্লাস 2000 গুণ 30, নিচে 1000, এত বিওটি ইউনিট। ঠিক আছে, তো এখান থেকে তোমার 2900 গুণ 30, নিচে 1000, ঠিক আছে, এত বিওটি ইউনিট। আচ্ছা এবার দেখো সমান সমান 3টে শূন্য, 1টা 2টো 3টে শূন্য কেটে দাও, সমান সমান তোমার দাঁড়াচ্ছে 29 গুণ 3 এত ইউনিট হলো। তাহলে মাসিক বিল কত, এটা লিখবে যে এটা কি বেরোলো, এটা হচ্ছে 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি। এখানে কথাটা লিখবে 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান বলে এটা লিখবে। তারপরে মাসিক বিল সমান সমান এই যেটা হয়েছে 29 গুণ 3, তার সঙ্গে 1 ইউনিটের দাম কত 5 টাকা, আর এত ইউনিট হয়েছে গুণ 5, এত টাকা। এটা গুণ করবে, গুণ করে যা হবে সেটা টাকা, এত টাকা, যেটা বেরোবে সেটা টাকা। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এই রকম তোমার মাসিক বিল বের করার অঙ্ক, তড়িৎ ক্ষমতা কাকে বলে সেটার অঙ্ক, বাল্বের রেটিং এটার মানে কি সেটার একটা প্রশ্ন, তো এরকম একটা তোমার অবশ্যই থাকতে পারে। এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, 18তে এসেছিল, 20তে এসেছিল, 23-এ এসছে, 24-এ এরকম অঙ্ক আসেনি, তো তোমাদের 25-এর জন্য এরকম একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, খুব ইজি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানেই তোমাদের চলতড়িতের গাণিতিক প্রশ্ন শেষ হলো। যেহেতু এই চ্যাপ্টারটাও অনেকটা বড়, চ্যাপ্টার অ্যানালিসিস আমি তোমাদের দেখিয়েছিলাম, সেই জন্য গাণিতিক প্রশ্ন এখান থেকে অনেকটাই থাকে আমার, সেই জন্য অনেকগুলো ভিডিও এখানে হয়ে গেল, তোমরা ধৈর্য ধরে একটু দেখে নিও। আর চলতড়িতের শুধু থিওরি পার্ট নিয়ে একটা আলাদা ছোট্ট ভিডিও করা আছে গত বছরের, সেটাও তোমরা একটু দেখে এখান থেকে যে থিওরি প্রশ্নগুলো হয় সেগুলোও করে নিও, তাহলে 12 নম্বর কোনো নম্বরই তোমাদের মিস যাবে না। ওকে, ঠিক আছে।